আচ্ছা, ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করলাম। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে এখানে পোস্ট টাইপস, স্টোরি হাইলাইট, এগুলো সাইজ দেখেছিলাম। অ্যান্ড সেই সাথে থিম কালার চুজ বলে একটা কাজ ছিল সবাইকে দেয়া। অ্যান্ড আজকের লেসনে আমরা আলোচনা করব পোস্ট ক্রিয়েট অ্যান্ড পোস্ট, অর্থাৎ কীভাবে পোস্ট করার জন্য একটা সুন্দর পিকচার তৈরি করতে হয় সেটা আজকের লেসনে আমরা দেখব। আমাদের ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের সবথেকে সুন্দর এবং আকর্ষণীয় লেসন এইটাই বলা যায়, কারণ পোস্ট আমরা যখন ভালোভাবে তৈরি করতে পারবো তখন কিন্তু মানুষকে আকর্ষণ করতে পারবো আমাদের পোস্টের মাধ্যমে। যত সুন্দর করে পোস্ট তৈরি করব মানুষ বেশি আকর্ষিত হবে, অ্যান্ড তারা কিন্তু বলা যায় বেশি আমাকে ফলো করবে। তো আমরা পোস্ট ক্রিয়েট করার জন্য একটা সফটওয়্যার ইউজ করব, সেটার নাম হচ্ছে ক্যানভা। আমরা প্লে স্টোরে ওটা পেয়ে যাব, আমি দেখাচ্ছি। আমরা যদি এখানে লিখি ক্যানভা, আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে এটা লিখবেন। যারা মোবাইল ফোন দিয়ে করতেছেন আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে লিখবেন ক্যানভা, তাহলে চলে আসবে। এই যে ক্যানভা লিখলে এরকমই আসবে আপনার সামনে। ক্যানভা লোগোটায় লেখা থাকবে ক্যানভা ডিজাইন ফটো অ্যান্ড ভিডিও, অর্থাৎ এখানে বুঝলাম এটার মাধ্যমে আমরা ডিজাইন করতে পারবো। কি ডিজাইন হতে পারে? সেটা হতে পারে ফটো অ্যান্ড হতে পারে ভিডিও। তাহলে আমাদের লেসনে যেগুলো আছে, যে আমরা ভিডিও তৈরি করব, এখানে তো দেখাচ্ছে জাস্ট ইমেজ অর্থাৎ পিকচার। আর এই যে ক্যারোজেল নামে যেটা আছে, এটা হচ্ছে মাল্টি পোস্ট বলা যায়, অর্থাৎ আমরা দেখেছি একটা পোস্টের মধ্যে 10টা পোস্ট থাকে বা একটা পোস্টের মধ্যে 10টা পিকচার থাকে, ওইগুলোকে বলা হয় ক্যারোজেল বা মাল্টি পোস্ট। আর সেই সাথে আমরা ভিডিও তৈরি করতে পারবো ক্যানভার মাধ্যমে। আর এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে ফেলবো। আজকে আমাদের লেসন মূলত পিকচার তৈরি করা। তো আমরা ক্যানভাতে সবাই ইনস্টল করে নিব আমাদের ফোনে। নেওয়ার পর আমরা ক্যানভাতে হয়তো একটা অ্যাকাউন্ট খোলা লাগতে পারে। আমরা ক্যানভাতে ঢুকলে ওখানে হয়তো ক্রিয়েট অ্যাকাউন্ট বা গুগলের অপশন চলে আসতে পারে। গুগলের উপর ক্লিক করলে আপনার জিমেইলের ওখানে অপশন সিলেকশন করার জায়গা থাকবে, ওইটা সিলেকশন করে দিলে মোটামুটি অ্যাকাউন্ট হয়ে যাবে। আর বাকিটা হবো ল্যাপটপের মতো এরকম প্রসেস। হয়তো আপনাদের ছোটো স্ক্রিন এই জন্য একটু আলাদা দেখাতে পারে, সেটা আমি দেখাচ্ছি ছোটো স্ক্রিনে কেমন দেখা যাবে। অনলাইনে আছে কে কে? ক্যানভা সফটওয়্যারটা কি পাওয়া গেছে প্লে স্টোরে? এই যে আমরা ফোনে কিন্তু এরকমটা দেখতে পাবো, এরকম ছোট করে দেখবো আমরা। এই এখানে প্রথমে হোম অপশন আছে, ডিজাইন মেনু এগুলো আছে। দেখেন এখানে আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে অলরেডি, এই জন্য কিন্তু এখানে আমার নামটা দেখাচ্ছে। এখানে যদি ক্লিক করি তাহলে আমার হয়তো জিমেইল বা অন্য অ্যাকাউন্টের যাবতীয় সেটিং সব দেখাবে। কারণ এখানে আমি কী কী তৈরি করেছি ডিজাইন সেগুলো এখানে দেখা যাবে। আরও অনেক কিছু আছে, সেগুলো এক্ষুনি আমাদের দরকার নেই। জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট খুলে দেবো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো ঠিক আছে, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট পিকচার তৈরিতে চলে যাই। আমি স্ক্রিনটা বড় করে নিচ্ছি। আপনাদের এখানে এখন প্লাস অপশন আসবে, প্লাসে ক্লিক করলে হবে, অথবা কোথাও দেখেন যে ক্রিয়েট এ ডিজাইন এরকম থাকতে পারে। এখানে যদি আমরা ক্লিক করি, দেন এখানে নিচে আছে কাস্টম সাইজ। উপরে কিন্তু আরও অনেক কিছু আছে, এডুকেশন প্রেজেন্টেশন, এডুকেশনাল ভিডিও, এডুকেশন ইনফোগ্রাফিক, এরকম অনেক কিছু আছে। এখানে কিন্তু ইনস্টাগ্রাম পোস্ট নামে একটা অপশন আছে। আর এর পাশে যদি আমরা দেখি, এটা কিন্তু একটা সাইজ আছে 1080x1080 পিক্সেল, যেটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। এই যে একটা পিকচারের মধ্যে দেখেছিলাম, পিকচারটা আমি একটু ওপেন করে রাখি এবার। এই যে এখানে দেখিয়েছিলাম 1080x1080 পিক্সেল। আর ক্যানভাতে যে মাপটা দেওয়া, দুইটা ঠিক আছে কিনা? ঠিক আছে। অর্থাৎ আমরা এখানে ক্লিক করলে আমরা এটা তৈরি করতে পারবো ক্যানভা পোস্ট, ইনস্টাগ্রামের পোস্ট।
অথবা আমরা কাস্টম সাইজে যদি যাই, কাস্টম সাইজ দিকে আমি দেখাই তাহলে প্র্যাকটিস হয়ে যাবে। তো এখানে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে ওয়েট আর একটা হচ্ছে হাইট, দুইটা আসে। তো যেহেতু দুইটা 1080 করে, তো আমরা এটা লিখে ফেলি 2 ঘরে 1080, অ্যান্ড এ পাশে 1080 লিখলাম। লেখার পর পাশে কিন্তু এরকম একটা তীর চিহ্ন মতো চলে আসছে। এখানে যদি আমরা ক্লিক করি 3টা বা 4টা অপশন চলে আসে। প্রথমটা হচ্ছে পিক্সেল, পরেরটা হচ্ছে ইঞ্চি, পরেরটা মিলিমিটার অ্যান্ড সেন্টিমিটার, এগুলো। তো পরের 3টা আমাদের দরকার নেই, আমরা পিক্সেলে সবসময় হিসাব করব। তো পিক্সেল দিলাম, দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট নিউ ডিজাইন ক্লিক করলাম। ক্রিয়েট নিউ ডিজাইন। আমরা আপাতত সবাই এটা একটু মনোযোগ দিয়ে দেখি, দেন ক্লাসের শেষে একটা রিভিউ ক্লাস থাকবে বা আপনাদের মতামত নেওয়ার একটা অপশন থাকবে, তখন আপনারা কোনো সমস্যা থাকলে সেটা বলবেন। দেখেন আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি 4 কোণ আকৃতির একটা ঘর তৈরি হয়ে গেল, সাদা আকৃতির একটা ঘর তৈরি হয়ে গেল 4 কোণ আকৃতির। এটা কিন্তু ইনস্টাগ্রামের পোস্টের সাইজের মতো। এপাশে অনেকগুলো টেমপ্লেট চলে আসে। টেমপ্লেট মানে কি, অটোমেটিক রেডি করা জিনিস, অর্থাৎ ডিজাইন একটা রেডি করা আছে। যদি আমরা দেখি অনেক পোস্ট কিন্তু রেডি করা আছে। এখন এই পোস্ট যে ডিজাইনগুলো আছে, এরকম ডিজাইন আমাদের নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমরা কী করতে পারি, এখানে কাস্টম নিজেদের মতো করে দিতে পারি, এক এক করে, যে আমি কি লেখা দিব, কি ব্যাকগ্রাউন্ড দেবো, সেগুলো নিজেদের মতো করে নিতে পারবো। তো আমি প্রথমত একটা টেমপ্লেট ইউজ করে দেখাই জিনিসটা কেমন লাগে। সাপোজ আমি এই টেমপ্লেটটা দিলাম এখান থেকে, এটার উপর ক্লিক দিলে কিন্তু অটোমেটিক এটা এখানে চলে আসলো। আসার পর এখানে প্রথমে একটা লেখা আসলো, নিচে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ মতো দেখা যাচ্ছে, ছবির মতো। এটার মধ্যে যদি আমি ক্লিক করি, এটা ডিলিট করে দিলে কিন্তু ডিলিট হয়ে গেল। হ্যাঁ, ওটা কিন্তু কোনো কালার না, ওটা জাস্ট একটা পিকচার মতো। এটা একটা লেখা, কিন্তু লেখাটা একটু ফন্টটা অন্যরকম। আমি যদি চাই এটা অরিজিনাল ফন্ট বা স্ট্যান্ডার্ড যে ফন্ট আছে সে ফন্টটা নিয়ে যেতে, আমাদের লেখাগুলো মূলত এরকমই থাকে, এই যে এই ফন্টটাতে। আমরা সবাই এরকম লেখা দেখেছি, কিন্তু হয়তো আমরা বইপত্রে এরকম না দেখতে পারি, কিন্তু অনেক অনেক ডিজাইনে হয়তো দেখেছি এরকম বাঁকানো লেখা থাকে, যেমন এই ডিজাইনটা তো দেখলাম। আর বাঁকানো লেখা কিন্তু বিশেষ কিছু কাজে আবার ভালোও লাগে দেখতে। তো আমরা চাচ্ছি যে এই জিনিসটাকে একটা ডিজাইন তৈরি করতে। সেটা কীভাবে হতে পারে, আমাদের টপিকটা হচ্ছে মোটিভেশনাল কোয়ার্ডস এরকম। তো আমরা গুগলে গিয়ে একটু সার্চ করি, তো মোটিভেশন লিখে যাওয়ার পর অনেকগুলো তো মোটিভেশন পোস্ট চলে আসবে এখান থেকে। অনেক পোস্ট এখানে আসছে, আমি চাচ্ছি ছোট্ট একটা পোস্ট, অর্থাৎ 2-1 লাইনে যেটা হয়। এই যে এটা দিয়ে অল উই হ্যাভ ইজ নাও, এটা যেটাই অর্থ হোক এটা আমরা দেখবো না, আমরা জাস্ট যেহেতু ডিজাইন শুরু করতেছি, আমরা যেখানে একটা ডিজাইন করলেই হলো। আর পোস্ট করার সময় কিন্তু আমাকে চিন্তা ভাবনা করে এই পোস্টগুলো লিখতে হবে, বা এখান থেকে চিন্তা ভাবনা করে নিতে হবে। যে এক জায়গায় হয়তো লেখা থাকলো, যেমন নিচের একটা পিকচার আছে, আই ক্যান নট ডু ইট, আসলে এটার কোনো মোটিভেশন হলো না, এরকম পোস্ট কিন্তু আমরা দেবো না। দেখি অল উই হ্যাভ ইজ নাও, এটা লিখে ফেলি। আর আমি যদি স্ক্রিনটা একটু বড় করি, এখানে কিন্তু ওই লেখাটার নিচে আর একটা লেখা আছে, সেটা হচ্ছে ফটো স্টুডিও, এরকম একটা লেখা আছে। তো আমরা 2 লাইন মিলে ওই লেখাটা লিখে ফেলতে, এখানে কি আছে, অল উই হ্যাভ ইজ নাও। এই লেখাটার উপর এরকম ডাবল ক্লিক করলে এটা কিন্তু সিলেকশন হয়ে যাবে। অ্যান্ড আমরা যদি ডিলিট চাপ দেই, ফোনে তো ডিলিট করার যে অপশন আছে ওখানে যদি চাপ দিই, লেখাটা মুছে যাবে। দেন আমরা নিজেদের মতো করে লিখতে পারবো। লিখলাম যে অল উই হ্যাভ ইজ নাও, এটা লিখে ফেললাম। এখানে কিন্তু লেখাগুলো বোঝা যাচ্ছে না যে কী লেখা, অনেকটা কিন্তু বোঝা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা ফন্ট চেঞ্জ করে দিব, লেখার স্টাইল চেঞ্জ করে দিই। এখন কিন্তু একটা সুন্দর দেখা যাচ্ছে আমার, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সেটা হচ্ছে লেখাগুলো অনেক বড় হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে ফন্ট সাইজ ছোট করে দিতে পারবো। ছোট করে দিলাম, অনেক ছোট হয়ে গেল, আর একটু বড় করতে চাচ্ছি। আচ্ছা, এটা ঠিক আছে। তো এইটাকে আমরা চাচ্ছি মাঝখানে রাখতে, সেক্ষেত্রে কী করবো, এটার উপর একবার চাপ দিব,
দেওয়ার পর ওইটার উপর ক্লিক করে ধরে রেখে আমরা এরকম মাছ বরাবর নিয়ে আসবো। আর এখানে কিন্তু দাগ দিয়ে দেখাও দিবে আমাকে যে হ্যাঁ এখন মাঝামাঝি ঠিক আছে। এইভাবে আড়াআড়িভাবে মাঝামাঝি আছে, কিন্তু লম্বালম্বি কিন্তু মাঝামাঝি নাই এখনো। এই যে এখন কিন্তু ঠিক আছে। আর আগে যখন দিয়েছিলাম তখন কিন্তু মাঝামাঝি ছিল না। এই যে এখন ঠিক আছে। তো এটা মাঝামাঝি করে ফেললাম। আর নিচে যে লেখাটা আছে এটাকে চাইলে আমরা পরিবর্তন করতে পারবো। এখানে সাপোজ আমি লিখলাম যে মোটিভেশনাল কোটস, এটা লিখে দিলাম জাস্ট। আমাদের কিন্তু একটা সাদা ব্যাকগ্রাউন্ডের উপর একটা পোস্ট তৈরি করা কিন্তু হয়ে গেল। অ্যান্ড এই পোস্টগুলো সব থেকে সহজ। আমরা যদি অন্য কোনো পোস্ট যদি তৈরি করতে যাই, যখন কোনো কালারফুল পোস্ট হবে বা এখানে যেসব পোস্টগুলো আছে, সাপোজ এই যে পোস্টটা, এটা কিন্তু একটু কঠিন, লাগবে আমাদের কাছে। কিন্তু এই ধরনের পোস্ট করতে কিন্তু কোনো কিছু লাগে না, জাস্ট আমি একটা লেখা দিয়ে দিলেই হলো। কারণ সেটা কিন্তু আমার গুগল থেকে কপি করে নিয়ে আসতে পারতেছি। বাট এখানে করতে গেলে আমাকে এর ব্যাকগ্রাউন্ডে একটা পিকচার দিতে হবে, আর পিকচারটা কিন্তু অতটা ক্লিয়ার না, একটু ঝাপসা করা বা ব্লার করা। আমাকে ওই স্টাইলটা করতে হবে, দেন এখানে লেখাগুলো লিখতে হবে, তার উপরে আবার স্টাইল করতে হবে, অনেক হার্ড। ঠিক আছে, এই জন্য আমরা সহজ একটা টপিকে আছি, সেটা হচ্ছে মোটিভেশনাল কোয়ার্ডস। অ্যান্ড আমি বলেছিলাম যে আমরা একটা থিম কালার চুজ করব। আমাদের যে প্রোফাইলটা আছে সেটা হচ্ছে মোটিভেশনাল কোয়ার্ডস পিটি। আচ্ছা, আমাদের এক স্টুডেন্টের প্রোফাইল একটা দেখাই। এটা একটা প্রোফাইল, এটা দিয়ে আমরা জাস্ট প্র্যাকটিসের জন্য খুলেছিলাম এটা অ্যাকাউন্টটা। অ্যান্ড এটা আমাদের এক স্টুডেন্টের প্রোফাইল, খুব সিম্পল কিন্তু পোস্টগুলো, জাস্ট একটা কালো ব্যাকগ্রাউন্ড, সেখানে কিছু লেখা দিয়ে গেছে, অ্যান্ড নিচে দুইটা আইকন আছে বা পিকচার আছে, পাশে তার প্রোফাইলের যে ইউজার নেমটা সেটা লিখেছে। ঠিক আছে, এই যে আমরা যদি আরও একটা প্রোফাইল যদি দেখি এরকম করে, এই যে একটা প্রোফাইল দেখলাম, একটা সাদা কালার, এখানেও কিন্তু খুব সুন্দর করে লেখা আছে যে এখানে একটা পিকচার আছে, পিকচারের নিচে কিন্তু প্রোফাইলের ইউজার নেমটা লেখা আছে, তাই তো? আমরা চাচ্ছি যে ওই রকম একটা পোস্ট তৈরি করে ফেলতে। এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করলাম। আমরা চাচ্ছি একবারে শুরু থেকে, আমরা কোনো টেমপ্লেট নিব না বা অন্য মানুষের ডিজাইন করা জিনিস নিব না। এখান থেকে এটা ডিলিট করে দিলাম, একবারে সাদা ব্যাকগ্রাউন্ডের ভাবে তৈরি করে ফেলবো। তো প্রথমে আমাদের দরকার হবে লেখার জন্য বাম পাশের দিকে টেক্সট অপশন থাকবে, অথবা যদি আমি স্ক্রিন ছোট করে দেখাই, যে ফোনে কেমন থাকে সেটা যদি দেখাই, ফোনে কিন্তু এটা নিচ বরাবর চলে আসবে লেখাগুলো তখন। এই যে, তো এটা আপনারা একটু দেখে নিলে কিন্তু বোঝা যাবে সব কিছু। যেহেতু ল্যাপটপের স্ক্রিন বড়, ফোনের স্ক্রিন ছোট, একই রকম হবে না ডিজাইন, তবে লেখা কিন্তু একই থাকবে, একটু খুঁজে নিতে হবে জাস্ট, এতটুকু ডিফারেন্স। তো আমি আবার বড় স্ক্রিনে ফিরে যাচ্ছি। আর তারপর আজকের ওয়াইফাইটাও একটু স্লো মনে হচ্ছে। আর কি দেখতেছে, শুনতেছে, কথা তো কিছু বলে না, সাউন্ড দেওয়া নেই নাকি? সাউন্ড কি আছে? আচ্ছা, তো ঠিক আছে, আমরা এখানে একটা ডিজাইন করে ফেলি। প্রথমত আমাদের একটা লেখা দরকার, যেটা আমরা এখানে লিখব। তো এখান থেকে দেখে আসি, সাপোজ এটা নেওয়া যায়, ডু নট স্টপ আনটিল ইউ আর প্রাউড, এটা নেওয়া যায়। অথবা আমরা চাইলে এখান থেকে আরও কিছু নিতে পারবো, আমরা এটা দিয়ে ডিজাইন করে ফেলি। তো লেখা নেওয়ার জন্য প্রথমে আমরা টেক্সটে যাব, টেক্সটে যাওয়ার পর এখানে কয়েকটা অপশন পেয়ে যাবো আমরা। প্রথমে অ্যাড এ হেডিং, অ্যাড এ সাব হেডিং, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট, অর্থাৎ 3 ধরনের লেখা, প্রথমটা বড় লেখা, পরটা একটু ছোটো, তারপরটা আরও ছোটো। এটা আমরা কিন্তু কোনো বইপত্র বা যখন ফেসবুকে লেখা দেখি, হয়তো দেখতে পাই যে হেডিং যেটা থাকে সেটা বড় বড় করে লেখা থাকে,
সাব হেডিং যেটা থাকে সেটা আরেকটু ছোট থাকে, অ্যান্ড সিম্পল যে লেখাগুলো থাকে সেগুলো আরও ছোটো থাকে। তো আমরা চাইলে কিন্তু এটা এখান থেকে যে কোনো একটা নিয়ে আমরা পরবর্তী এটা চেঞ্জ করে দিতে পারবো। তো আমি প্রথমটাই নিলাম, অ্যাড হেডিং দিলাম, একটু লেখাটা বড় করে চলে আসলো। এটার উপর যদি আমি ডাবল ক্লিক করি লেখাটা সিলেকশন হয়ে গেল। আমি যদি এখানে ডিলিট বাটন চাপ দিই লেখাটা ডিলিট হয়ে গেল। তো এখানে আমরা লিখতে চাচ্ছি, ওখানে লেখা ডন্ট, কি লেখা, ডন্ট স্টপ stop until you are proud. proud. তো এতটুকুই লেখা ওখানে ছিল মেবি। তো আমরা চাচ্ছি লেখাটাকে মাঝখানে দিতে। এর উপরে একবার ক্লিক করে আমি যদি ধরে এভাবে রাখি, এভাবে আড়াআড়ি বরাবর কিন্তু মাঝখানে হয়ে গেল। এই যে এখন পুরোটা মাঝখানে আছে। তাহলে কিন্তু আমার সিম্পলি একটা পোস্ট তৈরি হয়ে গেল এরকম বলা যায়, কিন্তু এই লেখাটা কিন্তু অত সুন্দর লাগছে না। সেক্ষেত্রে আমাদের এই যে ফন্ট অর্থাৎ যে স্টাইলটা সেটা চেঞ্জ করতে হবে। সেটা আমরা এখানে পেয়ে যাব। এখানে যদি ক্লিক করি এখানে অনেক রকমের স্টাইল আছে, অনেক স্টাইল আছে। আমরা একটা একটা দিয়ে ট্রাই করে দেখব যে কোনটা ভালো লাগে। আমরা দেখব যে কিছু কিছু জায়গায় এরকম চিহ্ন দেওয়া আছে ছোট ছোট করে, এইগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো না, কারণ সব জিনিসই কিন্তু একটা প্রিমিয়াম ভার্সন অর্থাৎ প্রো ভার্সন, যেটা টাকা দিয়ে কিনতে হয়, এরকম ভার্সন সব জায়গায় আছে। সবাই ধান্দাবাজ, সবাই টাকা চায়, তো এইগুলো আমরা ইউজ করতে পারবো না। এছাড়াও আমার হাজার হাজার ফন্ট আছে আমি যেগুলো ইউজ করতে পারবো। যেমন এখান থেকে যদি এটা দিই, এটা হয়ে গেল। আমি যদি চাই যে এটা ভালো লাগছে না অন্যটা দিব, সেটাও দিতে পারবো। নেটওয়ার্কের সমস্যা আজকে অনেক। আচ্ছা, এটা হলো। এটা হওয়ার পরে আমি দেখতেছি যে লেখাটা কিন্তু পরের লাইনে চলে আসছে একটা শব্দ, অ্যান্ড দুই পাশে যে নীল দাগটা দেখেন, এই দাগটা কিন্তু পুরো লাইন বরাবর নেই, মানে এ পাশ পর্যন্ত আর ও পাশ পর্যন্ত নাই। তো আমরা চাইলে এখানে চাপ দিয়ে এটা একটু বড় করে দিলে কিন্তু লেখাটা উপরে উঠে গেল। ছোট করলে কিন্তু ছোট হয়ে যাচ্ছে। আমি যত ছোট করব তখন লেখাগুলো কিন্তু লাইন বাই লাইন চলে আসবে। যখন আমি এটা বড় করব আস্তে আস্তে লেখাগুলো দুই লাইনে চলে গেল। এখন আমাকে আবার একটু মিডল করে দিতে হবে জিনিসটাকে। হয়ে গেল, এভাবে হয়ে গেল। আচ্ছা, এটা হলো। এখন আমাদের কাজ হচ্ছে যে একটা কালো কালারের পোস্ট করে দেখি যে কেমন লাগে, বা ওইটাকে আমরা কালো করে দেখি। এই পোস্টটা করলাম। আমি যখন কালো ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড দিলে কিন্তু কালো লেখাটা আর বোঝা যাবে না, কালোর উপর কালো বোঝা যায় না। সেক্ষেত্রে আমি এই লেখাটাকে আগে সাদা করে নিব। তো এখান থেকে যে লেখা আছে এটার উপর কিন্তু নিচে কিন্তু অনেকগুলো কালার লেখা আছে, আর এখানে লেখা আছে যে এটা টেক্সট কালার। আরেকটা জিনিস আমি দেখিয়ে নিই একবারে। এখান থেকে মাইনাসে ক্লিক করলে কিন্তু লেখাগুলো সাইজ এক এক করে কমবে, আর এখানে প্লাসে ক্লিক করলে লেখাগুলো বড় হবে এক এক করে সাইজ। অ্যান্ড এখানে এটা হচ্ছে কালার, এখানে ক্লিক করলে অনেকগুলো কালার চলে আসবে। তারপরের অপশনটা হচ্ছে বোল্ড করা অর্থাৎ বড় করে লেখা। আমি যদি বোল্ডের উপর ক্লিক করি, আপনারা লেখার দিকে খেয়াল রাখবেন, লেখাটা কিন্তু বড় হয়ে যাবে, একটু মোটা কালারের হয়ে গেছে। আর পরেরটা যদি দেই তাহলে এটা হচ্ছে ইটালিক। ইটালিক আমরা জানি যে বাঁকা বাঁকা অক্ষর থাকে, এই যে এক সাইডে কিন্তু হেলে আছে লেখাটা। আর পরের এই যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যালাইনমেন্ট। এরকম থাকলে আপনার লেখাগুলো বাম সাইডে চেপে থাকবে। যদি আবার ক্লিক দেই তাহলে লেখাগুলো আবার আগের মতোই আছে। আচ্ছা, আবার যদি ক্লিক দেই এখন কিন্তু মাঝামাঝি বরাবর চলে আসছে অটোমেটিক। তো ওগুলো আমাদের যখন লাগবে আমরা দেখে নিব আবার। এরপরে এগুলো আর দেখার দরকার নেই, এই দুটো অপশন লাগে না স্বাভাবিকভাবে। আর আছে ইফেক্ট। সেটা তো দেখাচ্ছে। আচ্ছা, ওকে। তো এখানে কিন্তু আমাদের এই যে বাকি তিনটা অপশন এগুলো দরকার নেই।
আর ইফেক্ট জিনিসটা আমাদের দরকার আছে, তবে একটু পরে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার পরে আমরা ইফেক্টটা ইউজ করব। তো আপাতত আমরা লেখার কালারটা সাদা করে নিচ্ছি, সাদা দিলাম। এখন কিন্তু কিচ্ছু দেখা যায় না, এখানে বোঝা যাচ্ছে না। এখন যদি আমি বাইরে ক্লিক করি আমি কিন্তু বুঝতে পারবো না যে আমার লেখাটা কোথায়। তো আমি চাইবো সবসময় উপরের দিকে এরকম ক্লিক করে ধরার পর এখানে কিন্তু কালার অপশন চলে আসবে এপাশে। এখন আগে কিন্তু ছিল না ওরকম, ক্লিক করলে এপাশে আসবে। আর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার লেখা আছে। তো আমি এখান থেকে কালো সিলেক্ট করলাম, হয়ে গেল আমার কালো কালারের পোস্ট ডিজাইন। সাদা একটা দেখাইলাম, কালো একটা দেখাইলাম। এখন আপনার যদি মনে হয় যে অন্য কোনো কালারের এটা আপনাদের পছন্দ, সাপোজ এখান থেকে আমি চাইলে হয়তো এটা আমি গ্রিন ব্যাকগ্রাউন্ড রাখতে চাচ্ছি বা রেড ব্যাকগ্রাউন্ড, যেটাই চাই আমি সেটা এখান থেকে সিলেকশন করে দিব। রেড দিলাম। আমি যদি আবার গ্রিন চাই, এখান থেকে কিন্তু কপি করা যাবে, এই যে ডুপ্লিকেট পেজ, অর্থাৎ আগের যে ডিজাইনটা সেইটাই ডুপ্লিকেট হচ্ছে। দেখেন আগেরটার মতো কিন্তু নিচেরটা হলো। অ্যান্ড এখান থেকে আমরা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো, যেমন এটা সবুজ কালারে করে দিলাম। এই যে এক একটা এক এক কালার হয়ে গেল। এখন আপনাদের কোন থিম কালারটা বেশি পছন্দ সেইটা আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? তো এরকম করে এটা তো সিম্পল পোস্ট হয়ে গেল। আমরা যদি চাই যে এরকম করে লোগো দিতে বা পিকচার দিতে, ওইটার নিচে যদি ইউজার নেম দিতে চাই, তো সেই ডিজাইনটা এখন আমি দেখাবো। আচ্ছা, তার আগে আপনাদেরকে কাজ বলে নিই। আপনারা এরকম তো ডিজাইন করবেন, অবশ্য একটা দুটো করে প্র্যাকটিস করবেন। অ্যান্ড আমি যখন এই যে একবারে ফাইনাল ডিজাইনটা করে ফেলবো ওখানে ইউজার নেম লোগো দিয়ে, ওরকম করে আপনারা কয়েকটা ডিজাইন করে আমাকে দেখাতে হবে নেক্সট ক্লাসে। অ্যান্ড কয়টা ডিজাইন করতে হবে সেটা আমি একটু পরে বলি। এই যে এখান থেকে আমরা চাচ্ছি যে টেক্সট দিতে, অর্থাৎ আমাদের ইউজার নেমটা এখানে লিখে দিতে, যাতে কেউ আমাদের পোস্টগুলো কপি করতে না পারে। কারণ ইউজার নেম থাকলে কিন্তু সে কপি করলে আমার ইউজার নেমটা সহ কপি হচ্ছে, বা পিকচারের উপর কিন্তু লেখাই থাকতেছে ইউজার নেমটা। স্ক্রিনশট নিলেও কিন্তু তার এখানে লেখাটা থেকে যাচ্ছে, তাই তো থাকবে। আমি যদি এটার উপর কোনো লেখা দিই, সাপোজ আমার প্রোফাইলের নাম হচ্ছে মোটিভেশনাল ওয়ার্ডস ভিডিও। আসলে নিতে চাইলে তো অনেকভাবেই নেওয়া যায়, নিতে চাইলে তো গুগল থেকেও তো নেওয়া যায়, ঠিক আছে? তো এটা জাস্ট দিয়ে রাখা যায়, এটা আমার পোস্ট, আমি যেন দাবি করতে পারি। তো এরকম করে দিলাম। এখন কিন্তু এটা মনে হচ্ছে যে অনেক বড় দেখা যাচ্ছে। আমি লেখাটাকে আরও একটু ছোটো করে ফেলতে পারি। 24 করে দিলাম, অনেক ছোটো হয়ে গেল। 32 দিলাম, এরকমই থাক। আমি চাচ্ছি যে লেখাটা এরকম বরাবর থাক। আমি যদি এটাকে জুম করি তাহলে কিন্তু লেখাগুলো আমার ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এটা তো হলো আমার পোস্ট লেখা হলো, এখানে আমার ইউজার নেম লেখা হলো। এখন কাজ হচ্ছে যে আমার লোগো কি দিব। যেমন এখানে কিন্তু লোগো দেওয়া আছে। এর প্রোফাইলটাও যদি দেখি, আচ্ছা এখানে লোগো নাই, তবে এখানে লোগো দেওয়া আছে। তো লোগোর ক্ষেত্রে আমরা এ পাশ থেকে ফটোস অপশন আছে, ফটোস। এই যে এখান থেকে আমরা চাইলে যে কোনো পিকচার খুঁজে বের করতে পারবো। এখানে অনেক পিকচার দেওয়া থাকবে, অনেকগুলো খুঁজে বের করা যাবে। তো আমরা চাচ্ছি সাপোজ ইনস্টাগ্রামের একটা লোগো দিতে, ওখানে ইনস্টাগ্রাম লিখে সার্চ দিলাম, দেওয়ার পর ওখানে ইনস্টাগ্রামের পিকচার চলে আসলো। এই পিকচারগুলো কিন্তু আমরা ওখানে দিতে পারতেছি না, কারণ পিকচারগুলো এমনিতেই বড়। এই পিকচারগুলোকে আমরা চাইলে এখানে দিতে পারবো। এই যে কোথাও দিলে কিন্তু ওটা মানাচ্ছে না, হলো না। তো আমরা এটা ডিলিট করে ফেলি। তো এখানে সার্চ দিলে পিকচারগুলো আসবে যেগুলো বড় সাইজের। আমরা যদি লোগো চাই বা ছোটো কালারের কিছু চাই, সেক্ষেত্রে আমাদেরকে যাইতে হবে এলিমেন্ট অপশন, বাম পাশে যে এলিমেন্ট অপশন, এখানে যাইতে হবে। তো এই যে এলিমেন্টে ক্লিক করলাম। এলিমেন্টে ক্লিক করার পর আবার কিন্তু সার্চের অপশন চলে আসছে উপরে। আমি যদি এখান থেকে সার্চ দিই, এখান থেকে সার্চ দিলাম ইনস্টাগ্রাম লিখে, এখন কিন্তু ইনস্টাগ্রামের লোগোগুলো চলে আসছে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা লোগো ইউজ করতে পারি। আমি এটা নিলাম। এই যে লোগোটাকে আমি চাইলে কর্নার বরাবর ধরে এরকম ছোট করে দিতে পারবো। ছোট করে আমি হয়তো এখানে বসিয়ে দিলাম, আর একটু ছোট করলাম। এই যে আমি কিন্তু বসিয়ে দিলাম। এবার দেখা যাচ্ছে যে লোগোটা যে পরিমাণ দিচ্ছি আমার লেখাটা আরেকটু ছোট হয়ে গেছে।
তো এখানে আমি একটা কাজ করতে পারি, হয় লোগোটাকে ছোটো করতে পারি অথবা লেখাটাকে আরেকটু বড় করতে পারি। তো আমি লেখাটাকে আরেকটু 2-1 সাইজ বড় করে দিচ্ছি। আচ্ছা, 1 সাইজ বড় করলে কিন্তু লোগোর মতো হয়ে গেছে, বা আরও 1 সাইজ যদি বড় করি, হ্যাঁ এখন পারফেক্ট। একটু সাইড বারবার সরিয়ে দিলাম। এখন কিন্তু আমাদের একটা পোস্ট প্রোফাইলে ডিজাইন হয়ে গেল, ঠিক এই প্রোফাইলের মতো বলা যায়। এখানে জাস্ট লোগোটা উপরে দেওয়া, আমরা লোগোটা সাইডে দিয়েছি, এই যে। তো পোস্টটা তো ডিজাইন হয়ে গেল, এখন পোস্টটাকে তো সেভ করতে হবে, তাই না? পোস্ট সেভ করার পর না আমরা এটা ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবো। তো আমরা উপরে যে পোস্টগুলো আছে এগুলো, আচ্ছা না ডিলিট করবো না, এগুলো থাক। এখান থেকে ডাউনলোড অপশন যদি আমরা ক্লিক করি, ডাউনলোড ক্লিক করার পর এখানে ফাইল টাইপ আছে, ফাইল টাইপে লেখা আছে পিএনজি অ্যান্ড পাশে লেখা আছে সাজেস্টেড। ওখানে যদি আমরা ক্লিক করি এখানে আরও অনেক কিছু পাবো, এগুলো আমাদের এক্ষুনি দরকার নেই, যেরকম আছে এরকমই থাকবে। থাকার পর এখান থেকে আমি যেহেতু 3-4টা ডিজাইন করে ফেলেছি, 4টা পেজ ডিজাইন করেছি, এই জন্য এখানে আছে 4 পেজ এরকম। আপনারা যদি একটা ডিজাইন করেন আপনাদের কিন্তু এরকম 4 পেজ লেখা থাকবে না, আপনাদের অটোমেটিক মানে এটা থাকবেই না, এখানে সিলেক্ট পেজ থাকবেই না। আমি যেহেতু করেছি আমার এখানে আসছে যে আমি 4টা পেজ সব একসাথে ডাউনলোড করতে চাই নাকি, তো 4টা তো আমি একসাথে ডাউনলোড করবো না, আমার দরকার একটা, লাস্টেরটা। এখানে আমি ক্লিক করলাম, করার পর আমার 4 নম্বর পেজটা জাস্ট দরকার, এখানে লেখা আছে পেজ 4। তো 4 নম্বর পেজটাকে জাস্ট আমি সিলেকশন রাখবো, আর বাকিগুলোকে টিক দিব না। এই যে 4 নম্বরটা শুধু টিক দিয়ে এখানে ডানে ক্লিক করবো। একটু সময় নেবে, নেওয়ার পর নিচে ডাউনলোড অপশনটা, এখন কিন্তু ক্লিক করলে কাজ হবে না, একটু সময় লাগবে। এখন কিন্তু ঠিক আছে। এবার যদি আমি ডাউনলোডে ক্লিক করি, পিকচারটা আমার ডাউনলোড হয়ে যাবে। আমার কিন্তু ডাউনলোড হয়ে গেল। পিকচারটা যদি আমি ওপেন করে দেখি, ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন আমরা চাইলে এটিকে আমরা পোস্ট করে ফেলতে পারবো। পোস্ট কীভাবে করতে হয় এটা আমরা অলরেডি দেখে ফেলেছি, অ্যান্ড এই পিকচারটা কিন্তু সেভ হবে আমাদের ফোনের গ্যালারিতে। তো আমরা এর আগেও দেখেছি যে ফোনের গ্যালারি থেকে কীভাবে পোস্ট করতে হয়, সো আমরা এটাও পোস্ট করতে পারবো। সো পোস্টের বিষয়ে আর দেখানোর তেমন কিছু নাই, এভাবেই পোস্ট করতে হবে, এভাবেই সব কিছু। আপনারা যদি চান যে 2টা কালার পোস্ট ইউজ করতে, হয়তো কালো বা সাদা, আমি যেমন আমার মেন প্রোফাইলে যেমন ইউজ করেছি 3 কালারের পোস্ট। মেন প্রোফাইলটাতে যাই, এই যে এপাশে কিন্তু আমি লাল কালো ইউজ করেছি, মাঝখানে কিন্তু এখানে কালো নীল সাদা এরকম কম্বাইন করে, এপাশে আবার কিন্তু মানে ওপাশে যেমন এপাশে একই রকম, মিডল দিয়ে একটু অন্যরকম ডিজাইন। তো আপনারা চাইলে এরকমও করতে পারবেন যে 2 পাশে হয়তো কালো দিলেন, মাঝখান দিয়ে সাদা দিলেন, বা 2 পাশে সাদা মাঝখান দিয়ে কালো, অথবা আপনার যে কোনো কালার পছন্দ হলে আপনি সেই কালারে পোস্ট করবেন। তবে দেখবেন সেই লেখা মানে কালারটা যেন খুব সুন্দর দেখা যায়, লেখার সাথে যেন কালারগুলো ফোটে, এইটা হচ্ছে মেন কথা। আমি তো সাদা কালো দিয়ে দেখালাম, আপনারা আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করবেন। অ্যান্ড আপনাদের এখন হচ্ছে যে কাজের কথা বললাম, কাজটা হচ্ছে নেক্সট ক্লাসে আপনারা মিনিমাম 5টা পোস্ট ডিজাইন করে আমাকে দেখাবেন, এটা হচ্ছে আপনাদের কাছে। কারণ 5টা পোস্ট ডিজাইন করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, একটা পোস্ট ডিজাইন শিখে গেলে 5টা কিন্তু একই, জাস্ট আমার লেখাটা কপি করে নিয়ে আসতে হচ্ছে, তারপরে সেভ করতে হচ্ছে। জি জি শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ হ্যাঁ এভাবেই। এখন যদি আপনার যদি অন্য কোনো কালার পছন্দ হয় তো আপনি সেই কালারেও করতে পারবেন, তবে ডিজাইনটা বেসিক্যালি এইভাবে করতে হয় আর কি, সেটা দেখাইলাম। তারপরে তো আর যে পর্যন্ত ভাই ক্লাস হয়েছে অলরেডি ক্লাসগুলো আমরা দিয়ে রাখি, তো ওইগুলো একটু দেখতে হবে। আমি যে পর্যন্ত শিখাইছি ওই পর্যন্ত, তারপরে আজকে ক্লাস হচ্ছে। এখন ভাই কখন থাকতেছেন না থাকতেছেন এটা তো হিসাব করে রাখি নাই, আপনাকে দেখে নিতে হবে যে আপনি কোন ক্লাসে নাই, সেই ক্লাসের ভিডিওটা দেখে আমাদের কাছ থেকে শুনে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে কাজ তো বোঝা গেল যে 5টি করে পিকচার ডিজাইন করে নিয়ে আসতে হবে নেক্সট ক্লাসে। অ্যান্ড এরপরে আমাদের লেসনে কী আছে দেখি। আচ্ছা, আমরা আজকে আরও একটা পোস্ট করে দেখব এই সাইজে, 1080x608 পিক্সেল এই সাইজে। যদিও এটা আমাদের লাগবে না অত বেশি, তারপরে ডিজাইন করা আমরা শিখে রাখি। তো আমরা আবার চলে যাচ্ছি ক্যানভাতে।
ক্যানভাতে যাওয়ার পর এখান থেকে কিন্তু সাইজ চেঞ্জ করার কোনো অপশন আপনারা পাবেন না, এখান থেকে হোম অপশনে চলে যেতে হবে আপনাদেরকে। হোম, এই যে হোম অপশনে চলে আসলাম, আসার পর ঠিক আগের মতো আবার ক্রিয়েট এ ডিজাইন, এখানে যাওয়ার পর সাইজটা আমরা দেখে নেই 1080 × 608 পিক্সেল, তাহলে 1080 × 608 পিক্সেল 1080, এখানে দিব 608, দেওয়ার পর এখানে ক্রিয়েট নিউ ডিজাইন যেরকম করে দেখলাম এরকমই দিব আমরা। এখন কিন্তু এখানে অন্যরকম একটা শেপ চলে আসলো, আগে কিন্তু চারকোণ আকৃতির চলে আসছিল এখানে। আর এপাশে কিন্তু ওই এই সাইজেরই কিছু টেমপ্লেট চলে আসবে, আমরা যদি চাই এগুলো ইউজ করতে পারবো। তো টেমপ্লেট আপাতত তো আমাদের দরকার হচ্ছে না, আমরা এখানে একটা পোস্ট ডিজাইন করে ফেলি। প্রথমত আমরা ব্যাকগ্রাউন্ড কালার সিলেকশন করি, আমি নীল ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা দেখাই, দিলাম। এটার উপর টেক্সট দিতে হবে আমাদেরকে, এখান থেকে টেক্সট নিলাম, ডোন্ট স্টপ ট্রাইং, আচ্ছা এটাই সাপোজ আমাদের একটা পোস্ট, এটাকে আমরা একটু চাইলে বড় করতে পারবো। এটাকে মিডল বরাবর করে নিচ্ছি আমি, এই যে মিডল বরাবর হয়ে গেল, এটা একটা পোস্ট। অ্যান্ড আমি চাইলে এখানে ঠিক আগের মতো করে ইউজার নেম অ্যান্ড লোগো ইউজ করতে পারবো, সেটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা আমি পুরোটা লিখতেছি না, এখানে জাস্ট দিলাম যে ইউজার নেম, অ্যান্ড এলাকাটাকে আমি টেনে নিচে বসিয়ে দিলাম এখানে, এই বরাবর। আর এটার পাশে একটা লোগো দরকার, আমি এখান থেকে এলিমেন্টসে গেলাম, এলিমেন্টসে আসার পর ঠিক এখানে কিন্তু আর সার্চ দেওয়ার দরকার নেই, অটোমেটিক এখানে লোগোটা চলে আসছে। আমি জাস্ট এই লোগোটাকে ছোট্ট করে নিচে নিয়ে আসতে হবে আমাকে, ছোট্ট করে ফেললাম, এখানে বসালাম, আরও ছোট করলাম। যদি দেখেন যে এখানে আর হাত দিয়ে টাচ করা যাচ্ছে না, তখন পুরো স্ক্রিনটাকে হচ্ছে জুম করে ফেলবেন আপনারা। যেমন দেখেন আমি এখানে কিন্তু জুম করতে পারতেছি, প্রচুর জুম করার অপশন এখানে আছে, আমি চাইলে জুম করে এখান থেকে উপর নিচ বরাবর করে এটা লোগোটাকে সেট করে ফেলতে পারবো। এটা করে ফেললাম, তাহলে ডিজাইন দুই রকম দেখিয়ে দিলাম। ডিজাইন আমি যত রকম করি না কেন সব একই রকম সিস্টেম, জাস্ট সাইজটা একটু আলাদা। আর সাইজটা আমরা দেখেছি অলরেডি এই পিকচারটা গ্রুপে দেওয়া আছে। তাহলে আমি আশা করব যে আপনারা এরকম ডিজাইনটা করতে পারবেন, 1080 × 1350 পিক্সেল এটাও করতে পারবেন। তাহলে আপনাদের কাজ আরেকটু বেশি করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা 1080 × 1080 এটা ডিজাইন করে নিয়ে আসবেন 3টা, অ্যান্ড 1080 × 608 যেটা দেখাইলাম এইটা আপনারা ডিজাইন করবেন 2টা, অ্যান্ড পরেরটাও 2টা করবেন, পরেরটা, যাতে আপনার ডিজাইনটা প্র্যাকটিস থাকে। কারণ হয়তো আপনার ডিজাইন দরকার নেই, আপনার প্রথমটার মতো করলে হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন আপনার বাইরে এসে বলতে পারে যে আমার এরকম ডিজাইন দরকার নেই, আমার দরকার এইরকম ডিজাইন, 4.5-এর মতো ডিজাইন আমার দরকার, বা এই যে 1080 × 1350 পিক্সেলের মতো ডিজাইন দরকার, তখন তো ঠিকই আপনাকে ওই রকমই ডিজাইন করে দিতে হবে। এই জন্য বেশি বেশি আমাদের প্র্যাকটিস থাকতে হবে, আমরা সব রকমই প্র্যাকটিস রাখবো, সেটা হোক 1080 × 1080 হোক, এটা 1080 × 608, আমরা সব রকম ডিজাইন দেখে রাখবো। অ্যান্ড নেক্সট ক্লাসে আমাদের কি আছে, আজকে ক্লাস এখানেই শেষ করবো আপাতত, আর নেক্সট ক্লাসে কি আছে সেটা আমরা দেখি। মাল্টিপোস্ট আমরা নেক্সট ক্লাসে করে ফেলবো, এটা তো দেখানোর কিছু নাই। আজকে যে পোস্টটা করলাম এই পোস্টটাকে আমি যদি চাই এখানে আপলোড করতে পারবো, বাট আপলোড আর করলাম না, এটা আপনারাই করতে পারবেন বেসিক্যালি। তো ক্লাস আমি এখন আপাতত শেষ করে দিব। আজকের ক্লাসে কোনো সমস্যা আছে নাকি এটা নিয়ে একটু জানতে চাচ্ছি সবার কাছে।
কারো যদি সমস্যা না থাকে আমরা ক্লাসটা শেষ করবো এখন আপাতত। চঞ্চল কি আছে অনলাইনে? আচ্ছা, মনে হয় নাই। তো ঠিক আছে, আমরা ক্লাস এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।